গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমি শুভেন্দু সরকার, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন আসি শিলিগুড়ি স্টেশন, আর এখান থেকে আমাদের আগামী 6 দিনের জার্নি শুরু হচ্ছে। থাকবে নর্থ বেঙ্গলের বেশ কিছু অফবিট জায়গা এবং সেই সমস্ত জায়গায় যাওয়া, থাকা, খাওয়ার খরচার সমস্ত ডিটেল এবং বেস্ট প্রপার্টিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো একে একে। তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা আশা করছি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। চলুন এখন শিলিগুড়ি স্টেশন থেকে বাইরে বেরোই, তারপর আগামী কী জায়গা আমরা কভার করছি, কোথায় কোথায় যাচ্ছি, টোটালটাই আপনাদেরকে দেখাবো। চলুন। এই হচ্ছে টয় ট্রেনের রুট লাইন যেটা, আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি। আমাদের ট্রেন দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিফোর টাইমে ঢুকে গেছিলো, আর এদিক দিয়ে আমরা এখন বাইরে বেরোবো। স্টেশনের ওপরেই প্রচুর ড্রাইভার গাড়ির জন্য বলছে, কিন্তু আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই রেডি করা আছে তাই করার ব্যাপার নেই। আর এই হচ্ছে এখানে কাজ চলছে এখনও। তো চলুন এই দিক থেকে আমরা বাইরে বেরোবো, আর বাইরে থেকে বেরিয়ে যাবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই স্টেশন থেকে বাইরে বেরোলে এখানেই আছে হোটেল শুকতারা ইন্টারন্যাশনাল, আর এই সামনেই বসে খাবার দাবারের সব জায়গা, আর এখানেই হচ্ছে গাড়ি স্ট্যান্ড। তো আপনারা চাইলে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারেন। এখান থেকেও সমস্ত জায়গার গাড়ি পাওয়া যায়, আর আমাদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়িতে করেই আমরা যাব। ঝটপট গাড়িতে বসে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আর ঠিক বেরোতেই বাঁ দিকে পড়ল এই তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে পাহাড়ের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা বাজেট ট্রিপ করতে চান তারা চাইলে এইখান থেকে বাসে করে চলে যেতে পারেন গ্যাংটক অথবা দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায়। আমরা যাব শিলিগুড়ি থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত একটি অপূর্ব সুন্দর জায়গা মিরিক। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র হলো মিরিক। মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। মিরিক যাওয়ার সস্তা উপায় হলো অটো বা টোটোতে করে চলে আসুন দার্জিলিং মোড়, আর সেখান থেকে শেয়ার গাড়িতে চলে আসুন মিরিক। সেক্ষেত্রে আপনাদের খরচা পড়বে খুব বেশি হলে 100 থেকে 150 টাকা প্রতিজন। জাস্ট শালবাড়ি ক্রস করছি, এর মধ্যেই অলরেডি কিন্তু চা বাগানের দেখা পেয়ে গেছি আমরা। রাস্তার বাঁদিক ডান দিক জুড়েই বড় মাপের চা বাগান, দুর্দান্ত রাস্তা, তবু এখনও কনজেস্টেড। আর একটুখানি গেলেই কিন্তু তারপর থেকে পুরো ফাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, অপূর্ব সুন্দর লাগছে সামনের দূরের পাহাড়টা। চলুন যেতে যেতে সমস্তটাই আপনাদেরকে দেখাবো, আর সঙ্গে থাকলে পুরো এনজয় করতে পারবেন। চলুন সঙ্গে। কিছু দূর যাওয়ার পরই শুরু হলো সেই অপূর্ব সুন্দর রাস্তা। একদিকে ঘন শালের জঙ্গল, আর ঠিক অপর দিকে বিস্তীর্ণ চা বাগান। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সীমারেখা। এই রাস্তা দিয়ে সামনের কাঁচের মধ্যে দিয়ে দৃশ্য দেখতে দেখতে কখন যে আপনি কিলোমিটারের পর কিলোমিটার পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। সামনেই শুকনা জঙ্গল, সেই জঙ্গল ভেদ করে আমরা চলে যাব বাঁ দিকের রাস্তা ধরে রোহিণী। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া দরকার, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম একটি রেস্টুরেন্টে, আর ঝটপট ব্রেকফাস্ট সেরে আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বর্তমানে দার্জিলিং যাওয়ার পথে মিরিক ঘুরে যাওয়ার একটা প্রবণতা বেড়েছে, কিন্তু মিরিকে রাত্রি যাপন এবং মিরিকে থেকে সাইট সিন করে নেওয়ার মানসিকতা
মানুষের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই মিরিকের গৌরবও হারিয়ে যাচ্ছে। কিন্তু এই মিরিকে কেন আসবেন আর কেনই বা থাকবেন? মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য। সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ, যার একদিকে বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা। এই দুটিকে একসঙ্গে যুক্ত করেছে পায়ে হাঁটা খিলান সাঁকো ইন্দ্রেণী পুল। লেকটিকে ঘিরে থাকা 3.5 কিমি লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে বিশেষ আকর্ষণ। লেকের জলে নৌকা বিহার এবং টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ প্রদক্ষিণ করাই আছে এক অনাবিল আনন্দ। মিরিক বাজার আশেপাশের গ্রাম ও চা বাগানের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য প্রাথমিকভাবে একটি ব্যবসায়িক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। বর্তমানে যেখানে লেকটি আছে সেই অঞ্চল আগে বজ, স্থানীয় নাম বোজো দিয়ে ঢাকা জলাভূমি ছিল। এখন যেখানে বাগান রয়েছে সেই এলাকায় আগে একটি মাঠ ছিল, যেটিতে ব্রিটিশ আধিকারিকরা পোলো খেলত। 1969 সালে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর পার্শ্ববর্তী থুরব চা বাগানের 335 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে। এই অঞ্চলটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয় 1974 সাল থেকে, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। নবনির্মিত লেকটি এবং কাছেই অবস্থিত রেস্তোরাঁ ডে সেন্টার সহ এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন পরবর্তী মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1979 এপ্রিলে। পর্যটনের বিকাশের সাথে সাথে সুমেন্দু লেকের অপর প্রান্তে কৃষ্ণনগর গড়ে ওঠে, যেখানে অনেকগুলি হোটেল ও রেস্তোরাঁ আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম টিংলিং ভিউ পয়েন্ট। এখানে একটি গাড়ি স্ট্যান্ড রয়েছে। আপনারা চাইলে শিলিগুড়ি থেকে এই স্ট্যান্ডেও চলে আসতে পারেন, আবার এখান থেকে গাড়ি রিজার্ভ করে লোকাল সাইট সিনও করে নিতে পারেন। আমরা গাড়িটা আরেকটু সামনের দিকে স্ট্যান্ড করে বেরিয়ে এলাম টিংলিং ভিউ পয়েন্টের দিকে। নিচের দিকে রাস্তা গড়ান, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে গেলাম। এখানে একটি ছোট্ট টাওয়ার করা রয়েছে, সেখান থেকেও সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা গেলাম সামনে লেখা আই লাভ মিরিক তার কাছে। হেয়ারপিন টার্নিং এর ঠিক পাশে লেখা আই লাভ মিরিক। বহু মানুষের ভিড় সেখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। আমরা সামনে থেকে এইরকম একটা অপূর্ব দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলাম। এখন আছি মিরিক লেক। মিরিক লেকের বাইরে আছি, ভিতরে ঢুকিনি। আর এখানে প্রচুর মানুষজন পিকনিক করছেন। আপনারা চাইলে এখানে এসে শীতের সময় পিকনিক করতে পারেন। এছাড়াও ভিতরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বাইরেও রয়েছে, খাওয়া দাওয়া এখানে আরামসে করতে পারবেন। দার্জিলিং যাওয়ার পথে বা পাহাড়ের বিভিন্ন অফবিট জায়গা যেগুলো রয়েছে এই রুটের ওপর পড়ে, সেই জায়গায় যাওয়ার পথে মিরিক লেকটা ঘুরে যেতে পারেন। দুর্দান্ত একটা জায়গা, এরকম বিরাট বড় একটা লেক পিছনে দেখতে পাচ্ছেন। সেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, ভিতরে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া, পিকনিক স্পট, বিরাট বড় একটা ঝাউবন। দুর্দান্ত লাগবে এই জায়গাটা ঘুরে দেখতে। তো আপনারা চাইলে সেখানে গিয়ে ঘুরে দেখতে পারেন। আর এখানে প্রচুর গাড়ি রয়েছে, আপনারা এখান থেকে গাড়ি বুক করে লোকাল সাইট সিনও করতে পারেন। লোকাল সাইট সিনে অনেক কটা জায়গা রয়েছে, তো যেমন পশুপতি মার্কেট, বর্ডার, তারপর নেপাল বর্ডার, এরকম অনেকগুলো জায়গা কিন্তু দেখার আছে। এছাড়াও এখন আসলে অরেঞ্জ গার্ডেন এবং আরও বেশ কিছু স্পট রয়েছে। প্রত্যেকটা স্পট পিছু 300 টাকা করে পার গাড়ি নিচ্ছে আর কি। তো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আমরা তো কাজে এসেছি, সেই জন্য খুব বেশি ঘুরতে পারবো না। এখানে ঝটপট শ্যুট করবো, করে আমরা বেরিয়ে যাব। চলুন। আপনারা চাইলে শিলিগুড়ি, বাগডোগরা
বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করেও চলে আসতে পারেন মিরিকে। সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়বে 1,500 থেকে 2,000 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে প্রায় 2,500 থেকে 3,000 টাকা। মিরিকে একটা রাত্রি থেকে যেগুলো দেখে নিতে পারেন সেগুলো হলো রামিতেদারা, বোকারো গুম্ফা, রাইধাপ, দেবীস্থান, টিংলিং ভিউ পয়েন্ট, চা বাগান, কমলালেবু বাগান, অর্কিড গার্ডেন, বানকুলুং, পশুপতিনগর যেটা নেপালে অবস্থিত এবং ডন বস্কো চার্চ। মিরিকে থাকার জন্য রয়েছে অজস্র হোমস্টে। আমি এখানে অনেকগুলি হোমস্টের নাম্বার দিয়ে রাখলাম। যদি আপনারা মিরিক আসতে চান সেক্ষেত্রে আগে থেকে ফোন করে বুকিং করেই তারপরই আসুন। মোটামুটিভাবে থাকা খাওয়া খরচা প্রতিজন প্রতিদিন 1,000 থেকে 1,500 টাকার মধ্যে। আশা করছি মিরিক সম্পর্কিত সমস্ত রকম তথ্য আপনাদেরকে আমি দিতে পেরেছি। যদি এরপরেও কিছু কোয়েরি থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেল দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। চলুন আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।